আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কত ফুল ফল কে খাবে, খাবার কোনো মানুষ নেই। আমার বাবলু সোনা প্রতিদিন আমার বাবলু সোনার ছাদ বাগান থেকে অনেক অনেক ফলমূল হারভেস্ট করতে হয়। আজকে হারভেস্ট করা হলো লেবু, অপরাজিতা, কাঠগোলাপ, চেরি আর করমচা। প্রতিদিনের ফল আমার বাবলুর ছাদ বাগান থেকে আসে। মাশাআল্লাহ, আমার বাবলুর অনেক পরিশ্রম করতে হয়। সকালবেলা সে নামাজ পড়ে ছাদ বাগানে যায়। সে আসে 8টা, 9টা, 10টা, এসে সুন্দর করে আবার ক্লিন করতে হয়। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে। এই যে দেখুন, এখনও কিন্তু এই যে খাবারে পিঁপড়ে হাঁটছে। তো এই জন্য আমার বাবলু আবার সুন্দর করে ক্লিন করে আসতে হয়। আমার বাবলুর পোকামাকড়ের অনেক ভয় থাকে। তো কঠোর পরিশ্রম করলে আসলে আল্লাহ নিরাশ করে না। এগুলো তো শুধু ফল ফুল না, এটা হচ্ছে আমার বাবলুর পরিশ্রমের ঘাম। প্রচুর পরিমাণে পরিশ্রম করে, কারণ ছাদ বাগান তো মাটি ছাড়া হয় না। তারপরে টবে একটু করে মাটি সংগ্রহ করে অনেক কষ্ট করে ছাদ বাগান করতে হয়। অনেকেই শুধু ছাদ বাগান দেখলো, ছাদ বাগানের ফল খেতে আসলো, তারা বললো এত ফল, কিন্তু এর পিছনে যে কত কষ্ট লুকিয়ে আছে, যে ছাদ বাগান করে সেই জানে যে ছাদ বাগানে কত কষ্ট হয়। আমি আসলে আমার বাবলু সোনার দিকে তাকালে আমার ভীষণ কষ্ট হয়। কারণ হচ্ছে সে রোদে থাকতে থাকতে স্কিনটা একদম এত কুটকুটে হয়ে গেছে। আমি বলি তোমার যে কী অবস্থা? সে বলে যাক, স্কিন গেলে কি হবে, মাটির সাথেই তো একসময় মিলে যাব। তো সকালবেলা আমরা অপরাজিতার চা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। অপরাজিতার চা করা খুবই সহজ। শুধু পানি গরম দিবেন আর গরম পানির ভিতরে ফুলটা ছেড়ে দিবেন। 5 মিনিটের ভিতরে সুন্দর চা হয়ে যাবে। আমরা মূলত হট কেটলিতে করি। আমার বাবলু সোনা সকালবেলা সে 1 কাপ চা খেয়েছে। তার যে বডি ফিগার, তাতে যে চা খায় আর টোস্ট খেয়ে জীবন ধারণ করে, আল্লাহ জানে কী হয়। বাতাসের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে বলে না, আমি ভাত খাবো না। আর আমি ভাতখোর। সকালবেলা উঠে আমি যাই হোক, ফ্রিজে ভাত থাকুক আর রান্না করি, আমার ভাত খেতেই হবে। দেখুন এত সুন্দর ফুল ফল, তাও খাই না। আরও কিছু কিছু ফল দেখাচ্ছি, দেখুন। এই যে আনারকলি আছে, আমরা সেগুলো বেহুশ হয়ে পড়ে আছে বেশ কিছুদিন হলো। খাওয়ার কোনো লোক নেই। দেখুন, আমার ময়নারা থাকলে তো ভীষণ খেতে পছন্দ করতো। আর আমার আব্বু সোনা তো, সাধু সোনামণি, কীভাবে খেতে হয় সে প্রসেস তার জানা আছে। এখন তাদের অপেক্ষায় ওই বেহুশ হয়ে পড়ে আছে। করমচা মূলত আমাদের আম্মু সোনার ভীষণ ভীষণ প্রিয় ফল। আম্মু করমচা খেতে এত বেশি পছন্দ করে, ছাদ বাগানে গেলে আম্মু একদম কাঁচা কাঁচা অবস্থায় খায়। তেমনি তার নাতিরাও সেরকম হয়েছে। আমার সাধু সোনা, সোনামণি, স্বামী, সকাল, তারা যখন আসে 2-1টা পাকে, একজনে সেটা খেলে আর একজনে সে কি কান্নাকাটি, মান অভিমান চলতে থাকে। আর এখন অনেক ফল হারভেস্ট করি, কিন্তু আমার ময়নারা আমাদের কাছে নেই। আমার ময়নারা আমাদের থেকে অনেক দূরে, কিন্তু কিছু করার নেই। আমার ময়নারা যদি চায় তাহলে হয়তো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে। কত ফুল ফল আসে, আলহামদুলিল্লাহ। এগুলো আমার বাবলুর পরিশ্রমের ফসল। আসলে পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি, আসলে সত্যি আমার বাবলুকে দেখে তা আসলে বুঝতে পারি। আমার বাবলু এত বেশি কষ্ট করে, আর আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই ভীষণ ভীষণ খুশি, কারণ আমার বাবলু সোনা কাউকে একটু না দিয়ে খায় না। কত সুন্দর ফল। এই ফলের মাঝে আরও দেখাচ্ছি। এর মধ্যে আবার পাশের বাসার ভাবি কতগুলো লটকন দিয়ে গেছে, তার বোনের বাড়ি থেকে তাকে দিছে, সেখান থেকে আমাদের কিছু লটকন দিয়ে গেছে। আমরা অবশ্যই এবছর লটকন কিনি নেই। আসলে এখন মনে হচ্ছে আমরা আছি লটকনের দেশে।
অনেক বড় বড় লটকন হয়। আসলে লটকন খেতে আমার একদম ভালো লাগে না। আর এই লটকন তো যে এলাকায় থাকি আমরা, প্রচুর পরিমাণে লটকন হয়, কিন্তু বাজারে গিয়ে দেখি লটকনের কেজি হচ্ছে 100 টাকা, আর সেভাবে বড় বড় লটকন পাওয়া যায় না। তাহলে লটকনগুলো কোথায় যায়? সেগুলো ঢাকাতে গেলে বড় বড় লটকন দেখা যায়, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে ছোট ছোট লটকন, যেগুলো গাছে পড়ে থাকে উচ্ছিষ্ট, সেইগুলো লোকাল মার্কেটে বিক্রি করে। আর এগুলো বড় বড়, এগুলো হচ্ছে ভাবির বোনের বাড়ি থেকে আনা, সেখান থেকে ভাবি আমাদের দিয়েছে। তো খাওয়ার তো লোক নেই, কে খাবে এগুলো? আমার বাবলু সোনা তো এনে রেখেছে, আমার ময়না পাখি আছে 3জন, তারা যদি খেতে চায় কিন্তু পাঠিয়ে দেওয়া যায়। আমার সকাল সোনাবনি সে মেসেজে বলে, মাম আমি আপেল খাবো। আরে কত ফলমূল ফরমালিন ছাড়া আছে, তোরা আসিস না কেন বাবা? তোমরা যখন আসবা তখন খাবার দাবার থাকবে না, তখন আসবা, ফলমূল থাকবে না, তখন আসবা, 2-1টা 12 মাসই হবে, তখন সেইটি নিয়ে তোমরা লাফালাফি করবা। তোমরা খেতে চাইলেও তো বলতে পারো যে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। আরে মাম্মাম কোথায়? এখন তুমি মাম্মামের কাছে মাম্মামের কাছে আপেল খেতে চাও। সাধু, স্বামী, সকাল, তুমি যদি খেতে চাও তাহলে বলতে পারো। কত সুন্দর সুন্দর বড় বড় লটকন। আমার খেতেই তো ভয় লাগে, কারণ আমি ফলমূল একদম পছন্দ করি না, মাছ মাংস পছন্দ করি না। আমাকে দিয়ে যে কি হবে আমি আসলে নিজেও চিন্তা করে দিশেহারা হয়ে যাই। কারণ একটা মানুষের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ফলমূল খেতে হয়, মাছ মাংস খেতে হয়। আমি না শুধু নিরামিষ তরকারি খেয়ে থাকি, এ নিয়ে অনেক সমস্যা হয় বাসায়। এখন একটু একটু মাঝে মাঝে খাই, কিন্তু আমার আসলে খেতেই ভালো লাগে না। আমার আম্মুর হাতের রান্না এত ভালো লাগে, আম্মুকে ভীষণ ভীষণ মিস করি। আর আমার 3টে ময়না পাখি আছে, সাধু, স্বামী, সকাল, তাদের তো অবশ্যই মিস করি। তারা অনেক সুন্দর মনের মানুষ, ছোট ছোট লেদা বেবিরা। আর তার সাথে আরেকজন লেদা বেবি আছে, আমার বাবলু সোনা। আমার বাবলু সোনা সে কিছুই খায় না, আর আমি তো নিরামিষভোজী মানুষ। সে আমার সাথে থাকতে থাকতে সেও নিরামিষভোজী হয়ে গেছে। সে তো শেরের উপর শোয়া শের, সে তো এমনিই কিছু খায় না, তার উপর আমি কিছু রান্না করি না। বলছেন কি অবস্থা হয়। কি সুন্দর লটকন বাসায়, কিন্তু আমার না জিভে একটু পানি আসে না। আমি কি করব, আমার খেতে একটু ভালো লাগে না। ইদানিং এমন অবস্থা, কোনো কিছু খেতে ভালো লাগে না। কি যে করার। বাবলুর বাগানে আম পড়ে একদম বেহুশ হয়ে আছে, আমও কুড়োই না, কিছুই করি না। আর আমার ময়নারা রয়েছে অনেক দূরে, আমার ময়নারা থাকলে কুড়িয়ে আনতে পারতো, খেতে পারতো, পেরে খেতে পারতো, কিন্তু কিছু করার নেই। এখন তাদের জন্য পার্সেল পাঠানো লাগবে, পার্সেল পাঠালে যায় অর্ধেক নষ্ট হইয়া। এত ফল কে খাবে? সব ফলগুলো বেহুশ হয়ে আছে এখানে সেখানে, কিন্তু খাওয়ার কোনো লোক নাই। মনে হচ্ছে যেন কোনো এক স্বপ্নপুরীতে থাকি, যেখানে অনেক কিছু থাকবে কিন্তু খাওয়ার লোক থাকবে না। আর আমার বাবলু সোনা তো না খেয়ে থাকতে পারলেই তার ভালো হয়। কোথায় একটু টোস্ট খাবে, একটু পানি খাবে, একটু অপরাজিতার চা খাবে, এরকম খেলে কি জীবন বাঁচে? আর কাজ করবে সারাক্ষণ। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাদ বাগানে যায়, 4-5 ঘন্টা একটানা কাজ করবে, আবার বিকেলে যাবে, আবার দুপুরে যাবে। এইটা হচ্ছে তার রুটিন। আজকে আমি যাইনি অবশ্য, সে আমার জন্য অপেক্ষা করেছিল। আমি বলছি আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, তুমি তোমার ঠিক টাইম মতো ছাদের থেকে আসতে পারো। এই যে দেখুন, এই ফলগুলো কে খাবে? এই কতগুলো ফল বেহুশ হয়ে আছে, এর হুঁশ জ্ঞান নাই, এগুলো ফেলে দিতে হবে।
হয়তো আমরাটা খাওয়া যেতে পারে। কি সুন্দর আনারকলি ফল, ভিতরে টক মিষ্টি, খেতে এত দারুণ হয়, কিন্তু আমরা খাচ্ছি না। এই আছে কিছু ফল। আমার বাবলু সোনা আসার পরে চেরি গাছে ফুল এসেছে, আর ওই তাতে ফল হয়েছে। আর অপরাজিতা অনেক, এখন আমার বাবলু সোনা আসার পরে ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফল আসতেছে। আল্লাহর রহমতে আমাদের দুজনের চলে যায়। আমার বাবলু সোনার ছাদ বাগানে শতে শতে গাছ, বিন্দু বিন্দু করতে করতে সিন্ধু হয় সেরকমের অবস্থা। আমার বাবলু সোনা একটা দুটা তিনটা এরকম করতে করতে গাছ কিনতে কিনতে একদম ছাদ বাগান ভরে গেছে। আর এমন অবস্থা ছিল যে ছাদ বাগানে তিল রাখার জায়গা ছিল না। তার থেকে আবার অনেকটি গাছ মরে গেছে, যার কারণে আবার ছাদ বাগান অনেকখানি জায়গা হয়েছে, একটু হাঁটা চলা করা যায়। আর আমার বাবলু সোনার ছাদ বাগানের গাছগুলো মূলত সে কাটিং করে দেয়, যার কারণে কাটিং করে দিলে প্রচুর পরিমাণে ফলও হয়, আর গাছগুলো ছোট ছোট থাকে। ছাদ বাগানে গেলে আমার আর আসতে ইচ্ছে করে না, মনে হচ্ছে যেন কোনো এক স্বপ্নপুরীতে ডুবে আছি। এখন আমার বাবলুর রেসিডেন্সে আছি, আলহামদুলিল্লাহ, যে ফলমূল হয় আর বাজার থেকে কিনতে হয় না। আমার আর বাবলু সোনার হয়ে যায়, কিন্তু আমিও ফলমূল খাই না আর বাবলু সোনাও ফলমূল খায় না, যার কারণে ফলমূলগুলো বেহুশ হয়ে পড়ে থাকে এখানে সেখানে। অলরেডি বাহিরে বাগানে আম গাছের নিচে প্রচুর পরিমাণে আম পড়ে আছে, কিন্তু আম কুড়ানোর কোনো লোক নেই। যদি দুপুরবেলা গোসল করতে যাই তখন যদি একটু আম কুড়িয়ে আনি, কারণ সারাদিন টুপটুপ করে পড়তেই থাকে আম, একদম স্বপ্নের মতো সব কিছু লাগে। অবশ্য আল্লাহ চাইলে এমনটাই হয়। আল্লাহ চাইলে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।